নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আমরা অনেকেই এডমিশন হতে চাই, পিজি করতে চাই বা আমাদের ইউজি করতে চাই। তো আজকের এই ভিডিওটি যারা যারা পিজি করতে চাও তাদের জন্য বিশেষভাবে তৈরি করা এবং খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে। কারণ আমরা জানি পিজি 2023-24 যে সেশন 23-24 সেশনে কিন্তু অলরেডি এডমিশন প্রসেস বা এডমিশন ফর্ম ফিল আপ অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো গতকাল অর্থাৎ 1 তারিখে 1/2/2024 কিন্তু নতুন একটি নোটিফিকেশন পাবলিশ করা হয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে। সেই নোটিফিকেশনেই আমরা রয়েছি। তো এখানে কি বলা হচ্ছে সেটি আমরা দেখে নেব। তো সবার প্রথমে উপরে রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং ঠিকানা দেওয়া রয়েছে, ওয়েবসাইট দেওয়া রয়েছে এবং তারপরে মেমো নাম্বার রয়েছে এবং বলা হচ্ছে এডমিশন নোটিফিকেশন ফর পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম সেকেন্ড ফেজ। তো এখানে সেকেন্ড ফেজের জন্য কিন্তু নোটিফিকেশন বের হয়েছে, অর্থাৎ ফার্স্ট ফেজ অলরেডি শেষ হয়ে গিয়েছে, তবে সেকেন্ড ফেজ কিন্তু আবার চালু করা হয়েছে যারা এখন পর্যন্ত এডমিশন নিতে পারোনি তাদের জন্য। তারপর বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেন্টস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ফর দ্য ফলোয়িং প্রোগ্রাম ফর একাডেমিক ইয়ার। এখানে 23-24 বলা হচ্ছে, সেশন জানুয়ারি 2024। তো জানুয়ারি 2024 যারা যারা পিজি করতে চাও, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট যারা যারা করতে চাও, অথবা যারা যারা এমএ করতে চাও, এমএ আমরা এমএ বলে থাকি, তো এমএ যারা যারা করতে চাও অর্থাৎ মাস্টার্স যারা যারা করতে চাও তাদের জন্য এই নোটিফিকেশন। যারা যারা এখন পর্যন্ত এডমিশন নিতে পারোনি তাদের জন্য। তো এখানে এলিজিবিলিটিগুলো বলে দেওয়া হচ্ছে কোন সাবজেক্টের জন্য কি কি এলিজিবিলিটি লাগবে। এমএসসি ইন ম্যাথামেটিক্স, তো এইখানে তোমাদের যে এলিজিবিলিটি সেই এলিজিবিলিটি বলে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে দ্বিতীয়তে এমএ জুওলজির জন্য রয়েছে, এইখানেও তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে দেওয়া আছে। জিওগ্রাফির জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে দেওয়া আছে। এমএসসির জন্য এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য কিন্তু বলে দেওয়া রয়েছে। তারপরে তোমরা নিচের দিকে চলে যাবে এবং নিচের দিকে এসে এখানে বলে দেওয়া আছে ইম্পর্টেন্ট নোট ফর পিজিজিও, অর্থাৎ পিজি জুওলজিতে যারা যারা এডমিশন হবে তাদের জন্য কিন্তু এখানে একটি ইম্পর্টেন্ট নোটস দেওয়া হয়েছে, তোমরা এটি দেখে নেবে। এবং তোমরা যারা যারা হিউম্যানিটিসের মধ্যে এডমিশন হবে, অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, তার সঙ্গে সঙ্গে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, তো এগুলির মধ্যে যারা যারা এডমিশন হবে তাদের জন্য এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু বলে দেওয়া হচ্ছে 10+2+3, অর্থাৎ তোমাদের মাধ্যমিক লাগবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিক লাগবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে গ্র্যাজুয়েশন সেই গ্র্যাজুয়েশন লাগবে, সেটি এখানে বলে দেওয়া হচ্ছে। তো এইখানে কিন্তু তোমাদের সমস্ত এলিজিবিলিটি বলে দেওয়া হয়েছে এবং তার নিচে তোমরা দেখতে পারবে হিস্ট্রির জন্য কিন্তু আলাদা করে একটি প্যারা দেওয়া হয়েছে এবং এইখানে কিন্তু হিস্ট্রির জন্য এবং পলিটিক্যাল সায়েন্স, তার সঙ্গে সঙ্গে এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং তার সঙ্গে সঙ্গে এমএ ইন এডুকেশনের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবং তার নিচে যে সাবজেক্টগুলি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, মাস্টার অফ কমার্স এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, তার সঙ্গে সঙ্গে রয়েছে মাস্টার ইন ইকোনমিক্স, তার সঙ্গে রয়েছে মাস্টার ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। তো এই সমস্ত কিছুর জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলি এইখানে বলে দেওয়া হচ্ছে একের পর এক। তো এগুলি তোমরা দেখে নেবে এবং তোমরা যারা যারা এডমিশন হতে চাও আশা করি তাদের প্রত্যেকটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ার ফি ফর ফলোয়িং প্রোগ্রামস এক্সক্লুডিং ব্যাংক চার্জেস, পেমেন্ট গেটওয়ে চার্জেস অ্যাজ অ্যাপ্লিকেবল। তো এইখানে তোমাদের কি কি চার্জ লাগবে ফার্স্ট ইয়ারে সেগুলো বলে দেওয়া হচ্ছে কোন সাবজেক্টের জন্য। এমএ বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, তার সঙ্গে সঙ্গে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড কম, এই কয়েকটি সাবজেক্টের জন্য এই যে টাকাটি, এই টাকাটি লাগবে। তার সঙ্গে সঙ্গে বাকি সাবজেক্টের জন্য কোনটির জন্য কত টাকা লাগবে সেই বিষয়টি এখানে একদম ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। তো তার নিচে তোমরা যদি আসো, তার নিচে এসে কিন্তু তোমরা এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ডেট, সেই অ্যাপ্লিকেশন ডেট কবে শুরু হচ্ছে, 2 তারিখ থেকে 15 তারিখ চলবে, অর্থাৎ মার্চ মাসের 15 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চলবে। 2 তারিখেই তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হওয়া শুরু হবে সকাল 10টার থেকে এবং তোমাদের 15ই মার্চ পর্যন্ত চলবে রাত্রি 9টা পর্যন্ত। এবং তোমাদের ডকুমেন্ট আপলোডের ডেট কিন্তু এইখানে 2 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত রাখা হয়েছে। অনলাইন ফি সাবমিশনের ক্ষেত্রেও 2 তারিখ থেকে 21 তারিখ রাখা হয়েছে। এবং এইখানে যারা যারা এমএসসি বা এমএসসি ইন জুওলজি করতে চাও, এমএসসি ইন জিওগ্রাফি, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যে করতে চাও তাদের জন্য আলাদা ডেট এইখানে দেওয়া হয়েছে। তোমরা কেমন করে আবেদন করবে, তো তার জন্য তোমাদের এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটিতে যেতে হবে, গিয়ে আবেদন করতে হবে এবং স্টেপসগুলো এখানে বলে দেওয়া হচ্ছে। তোমাদের মার্কস রিল্যাক্সেশন রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিফোর অ্যাপ্লাইং ফর এনি অফ দ্য অ্যাবভ মেনশন প্রোগ্রাম applicants are advised to go through the application admission notification step to be followed, অর্থাৎ তোমাদেরকে যে স্টেপগুলো দেওয়া আছে সেই স্টেপগুলো দেখে নিতে বলা হচ্ছে
এবং এই স্টেপগুলো কিন্তু তোমাদের যে এডমিশন নোটিফিকেশন সেই নোটিফিকেশনের মধ্যে তোমরা পেয়ে যাবে, অথবা উপরে যে আই বাটন রয়েছে আই বাটনে ক্লিক করবে 2023-24 তোমরা কি করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী প্রসেস রয়েছে, কী কী প্রসিডিওর রয়েছে, সমস্ত কিছু নিয়ে আমাদের নতুন ভিডিও রয়েছে। সেই ভিডিওটি দেখে নেবে, নিলেই কিন্তু তোমরা একদম হাতে কলমে সব কিছু শিখে যাবে এবং তোমরা খুব সহজেই তোমাদের বাড়িতে বসে থেকে তোমাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে তোমাদের জন্য যে পিজি আবেদন সেই আবেদনটি কমপ্লিট করে নিতে পারবে। তো আশা করি যারা যারা এমএতে এডমিশন হতে চাও তাদের জন্য এটি খুব ভালো একটি সংবাদ। যদি তোমাদের জন্য হেল্পফুল মনে হয় বা তোমাদের যদি এই ভিডিওটি কাজে লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে ভিডিওটিকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত এইরকম ভিডিওগুলি তোমাদের জন্য নিয়ে আসি। তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো।